ওকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আমাদের সেট সংক্রান্ত তৃতীয় লেকচারটা শুরু করতে যাচ্ছি। সো তৃতীয় লেকচারের প্রথম যে টপিকটা আমরা দেখব সেটা হচ্ছে পাওয়ার সেট। সো পাওয়ার সেট সম্পর্কে আগে একটু জানার চেষ্টা করি। পাওয়ার সেট আসলে ডেফিনেশন আকারে যদি তুমি বলতে চাও, তাহলে কোনো একটা সেট যদি তোমাকে দেওয়া থাকে, সেই সেটের জন্য সাবসেটগুলা কি কি হতে পারে, সেগুলোর যে কম্বিনেশন আছে সেগুলো নিয়ে অন্য একটা সেট তৈরি করা হবে, যেটাকে আমরা পাওয়ার সেট বলবো। কি বললাম বিষয়টা, তোমাকে একটা সেট দেওয়া আছে, সেই সেটের সাবসেটগুলো কি কি হতে পারে সেগুলো নিয়ে অন্য একটা সেট বানানো হয়েছে, সেটাই হচ্ছে আসলে পাওয়ার সেট। সো পাওয়ার সেটের আসলে কম্পোনেন্ট সংখ্যা কতটা হবে বা এলিমেন্ট সংখ্যা কতটা হবে সেটা নির্ধারণ করবে যে সেটটার পাওয়ার সেট বের করতে দেওয়া হয়েছে, সেই সেটে এলিমেন্ট কতটা আছে। এখন আমাকে যে সেটের এলিমেন্ট পাওয়ার সেট বের করতে বলা হয়েছে, সেই সেটে যদি দুইটা এলিমেন্ট থাকে, তাহলে আমার পাওয়ার সেটে এলিমেন্ট সংখ্যা হবে 2 স্কোয়ার, মানে 4। এরপর যদি তিনটা এলিমেন্ট থাকে আমাকে যে সেটটা দেওয়া হয়েছে সেটাতে, তাহলে পাওয়ার সেটের এলিমেন্ট সংখ্যা হবে 2 কিউব ইজ ইকুয়াল টু 8। সো এটা আসলে আমি নির্ধারণ করছি কিভাবে, 2n এর এই সূত্রটা দিয়ে। সো এই n মানে কি, এই n মানে হচ্ছে আমাকে যেই সেটটার পাওয়ার সেট বের করতে বলা হয়েছে সেই সেটে কতটা এলিমেন্ট আছে। সো কথাটা আমরা আরেকটু ক্লিয়ারলি একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। এখানে একটা সেট দিয়ে দেওয়া আছে, ধরো 0 1 2 একটা সেট দেওয়া আছে, এটার পাওয়ার সেট বের করতে বলা হয়েছে। সো পাওয়ার সেট যখন আমি প্রথম দিন সিম্বলগুলো দেখাচ্ছিলাম, তখন দেখিয়েছিলাম পি এর মাঝখানে একটা ব্র্যাকেটে আমরা সেটের নামটা লিখে দিব, এটাই পাওয়ার সেট বোঝাবে। সো এখানে সেটের এগেনস্টে যে ভ্যালুটা আছে সেটা দেখানো হয়েছে, যেহেতু সেটের নেম দেওয়া নেই। সো পাওয়ার সেট অফ, যদি এটা বের করতে বলা হয়, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেটটাই দিয়ে দিলে হবে। সো এখানে যেহেতু এই সেটে তিনটা এলিমেন্ট আছে, তাহলে আমার সূত্র অনুযায়ী 2 কিউবের সূত্রে পড়ে, মানে 2n, এখানে n এর মান হচ্ছে কত, 3। সো 2 কিউব ইজ ইকুয়াল টু 8। আমি যে পাওয়ার সেটটা বের করব সেখানে টোটাল 8টা এলিমেন্ট থাকবে। সো তোমরা যদি এখানে কাউন্ট করো, টোটাল 8টা এলিমেন্টই আছে। এখন 8টা এলিমেন্ট কি কি হবে সেটা একটু দেখার চেষ্টা করি। আমি যখন প্রথম দিন সাবসেট পড়াই, তখন তোমাদেরকে একটা কথা বলেছিলাম, প্রত্যেকটা সেটের দুইটা সাবসেট বাই ডিফল্ট থাকে। একটা হচ্ছে ফাঁকা সেট আর একটা হচ্ছে সে নিজে। এই দুইটার বাইরেও নিজেদের মধ্যে কম্বিনেশন ক্রিয়েট করে আরও ডিফারেন্ট সেট হতে পারে। সো এই সেটটার ক্ষেত্রে যদি সেম ফলো করি, আমরা প্রথমে একটা ফাঁকা সেট নিব। সো একটা প্রথমে ফাঁকা সেট নিয়েছি, এরপর এই সেটটা নিজে একটা কম্বিনেশন হতে পারে, সো সেই সেটটাকেও একটা নেওয়া হয়েছে। এর বাইরে আর কি কি কম্বিনেশন হতে পারে সেগুলো আমরা একটু দেখি। 0 নিয়ে একটা কম্বিনেশন হতে পারে, সো 0 একটা সেট। 1 নিয়ে একটা সেট হতে পারে, এই জন্য 1 নিয়ে একটা সেট দেখানো হয়েছে। 2 নিয়ে একটা সেট হতে পারে, 2 নিয়ে একটা সেট দেখানো হয়েছে। 0 1 নিয়ে একটা সেট হতে পারে, 0 1 নিয়ে একটা সেট। এরপর 0 2 নিয়ে একটা সেট হতে পারে, 0 2 নিয়ে একটা সেট দেখানো হয়েছে। এরপর 1 2 নিয়ে একটা সেট দেখানো যেতে পারে, 1 2 নিয়ে একটা সেট দেখানো হয়েছে। সো এইভাবে করে তোমরা 8টা বের করতে পারো খুব সহজেই কম্বিনেশনগুলো ক্রিয়েট করে। তাহলে নিচে যে এক্সেপশনগুলো দেওয়া আছে সেই এক্সেপশনগুলো আমরা একটু দেখি। এখানে বলা হয়েছে পাওয়ার সেট অফ ফাঁকা সেট, একটা ফাঁকা সেটের পাওয়ার সেট বের করতে বলা হয়েছে। সো ফাঁকা সেট মানে আমরা, বা এমটি সেট কিংবা নাল সেট সম্পর্কে আমরা কি শিখে এসেছিলাম, আমরা শিখে এসেছি যেই সেটে আসলে কোনো এলিমেন্ট নেই সেটাকে আমরা ফাঁকা সেট বলবো। তাহলে সেখানে এলিমেন্ট সংখ্যা কত, এলিমেন্ট নেই মানে হচ্ছে এলিমেন্ট সংখ্যা 0। সো আমাদের সূত্র অনুযায়ী তাহলে আমরা যদি মান বসাই, n এর মান 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মানে কত, 1। তার মানে এই পাওয়ার সেট বের করলে এটার পাওয়ার সেটের যে এলিমেন্ট সংখ্যা হবে সেটা হবে 1। দেখো এখানে একটা মাত্রই এলিমেন্ট বের হয়েছে 2 টু দি পাওয়ার 0 সেই সূত্রটা থেকে। এখন আবার তুমি আমাকে এগেইনস্টে একটা পাল্টা প্রশ্ন করতে পারো যে স্যার আপনি বলেছেন প্রত্যেকটা সেটের মিনিমাম দুইটা সেট থাকবে, একটা হচ্ছে ফাঁকা সেট আর একটা হচ্ছে সে নিচে, তাহলে সেই সূত্র অনুযায়ী একটাই কিভাবে হয়, মিনিমাম তো দুইটা থাকার কথা। এই ধরনের একটা কাউন্টার তুমি আমাকে দিতে পারো। সো এই সেটটা হচ্ছে আসলে একটা ফাঁকা সেট। সো ফাঁকা সেটের যদি সাবসেট তুমি বের করতে চাও, প্রথমে হয়তো একটা ফাঁকা সেট লিখবা। এরপর বলেছে আমি সেটটা আবার নিজে একটা হতে পারে, সো তুমি আবারও যদি নিজেকে লিখতে যাও আরও একটা ফাঁকা সেট লিখবা। তার মানে কি, এই সেটের আন্ডারে তুমি দুইটা ফাঁকা সেট লিখবা। দুইটা ফাঁকা সেট লেখা আর সেটে তো কোনো মিনিং বহন করে না, কারণ একই এলিমেন্ট বারবার সেটে লেখার জন্য অ্যাপ্রিসিয়েট করা হয় না। সো দুইটা ফাঁকা সেট না লিখে একটা ফাঁকা সেটই এখানে লেখা হয়েছে। আশা করি আমার এক্সপ্লেনেশনটা
তোমাদের যে প্রবলেমগুলো আছে সেটা নিয়ে সলভ করা পসিবলের মতো আসলে এক্সপ্লেনেশন। সো এরপর ডিফারেন্ট কন্ডিশন দেখানো হয়েছে। ডিফারেন্ট কন্ডিশন কি, একটা সেটের কথা বলা হয়েছে, এটা একটা সেটের মধ্যে অন্য একটা সেট যেটার একটা এলিমেন্ট হচ্ছে ফাঁকা সেট, অন্য একটা সেটের কিন্তু এলিমেন্ট ফাঁকা সেট, তার মানে এটা একটা পুরোটা অন্য একটা সেট। সো এখানে আর এখানের মধ্যে পার্থক্যটা কি, এখানে একটা কার্লি ব্রেস আছে, এখানে কিন্তু কোনো কার্লি ব্রেস নাই। কার্লি ব্রেস থাকা মানে কি, এটা ডিফারেন্ট একটা সেট বোঝানো হচ্ছে। সো এইটার যদি তুমি এবার বের করতে চাও, এখানে দেখো এই সেটটাই হচ্ছে একটা এলিমেন্ট, এই জন্য 2 to the power 1, 2 to the power 1 মানে কি দুইটা কম্বিনেশন থাকবে। সো একটা কম্বিনেশন হচ্ছে ফাঁকা সেট আর একটা কম্বিনেশন হচ্ছে সে নিজে। সো দুইটা কম্বিনেশন থাকার কথা, দুইটা কম্বিনেশন এখানে দেখানো হয়েছে। আশা করি পাওয়ার সেটের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এবার আমরা একটু টাপেল নিয়ে কথা বলবো। সো আমরা সেটে একটা কথা বলে আসতেছিলাম, সেটের সংজ্ঞাতেও আমরা বলেছি আনঅর্ডার্ড কালেকশনগুলোকে আমরা আসলে সেট বলে থাকি, কিছু অবজেক্টের আনঅর্ডার্ড কালেকশনকে আমরা সেট বলে থাকি। সো আনঅর্ডার্ড বিষয়টাকে অর্ডার্ড কোনো ওয়েতে আনার ওয়েটাই হচ্ছে আসলে টাপেল। ওকে, টাপেল ইউজ করেই আমরা অর্ডার্ড কালেকশন ক্রিয়েট করার চেষ্টা করব। সো টাপেলের সাইনটা আমি তোমাদেরকে প্রথম দিন বলেছিলাম, একটা প্যারান্থিসিসের মাঝখানে কিছু কম্পোনেন্ট থাকবে। সো A1 A2 এরকম AN পর্যন্ত থাকতে পারে। তার মানে কি, এগুলো আসলে সিনক্রোনাইজ করা মানে কি, ধরো এটার মধ্যে একটা অর্ডার মেনটেন করা হয়েছে, হতে পারে সেটা ছোট থেকে বড়, বড় থেকে ছোট। ওকে, সেই হিসেবে ম্যাক্সিমাম টাইমই আসলে ছোট থেকে বড়র দিকে এগিয়ে থাকে। সেই হিসেবে তোমাকে যদি এই ধরনের কোনো মানে একটা টাপল দেওয়া হয়, তুমি ধরে নিতে পারো A1টা A2 থেকে ছোট। ওকে, তারপর A3 যদি থাকে, A3টা A2 থেকে ছোট। এই ধরনের একটা সিকোয়েন্সকেই তুমি আসলে টাপল বলতে পারো। সো দুইটা টাপল কখন সমান হবে সেগুলো বিষয়ে এখানে কিছু কথাবার্তা বলা হয়েছে, যে এরকম একটা টাপল দেওয়া আছে এবং এরকম একটা টাপল দেওয়া আছে। এই টাপলগুলো তখনই সমান হবে যদি A1 = B1 হয়, A2 = B2 হয়, AN = BN হয়। এই কথাই বলা হয়েছে AI এবং BI। তোমরা ফল লুপ পড়ে থাকলে এই আই এর কনসেপ্টগুলো আসলে তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখানে আই মানে আসলে 1 2 3 4 5 6 7 8 এরকম n সম্পর্ক n পর্যন্ত বোঝানো হয়েছে। তার মানে কি, আই এর মান যে কোনোটাই হতে পারে। সো এখানে A1 হলে এখানে B1 সেম হতে হবে, এখানে A2 এবং B2 সেম হতে হবে, A3 B3 সেম হতে হবে। এভাবে করে করে AN BN পর্যন্ত যদি সবগুলো সেম হয়, তখন আমরা দুইটা টাপলকে আসলে ইকুয়াল বলতে পারবো। এছাড়া দুইটা টাপলকে ইকুয়াল বলার চান্স নেই। এছাড়া তোমাকে যদি দুইটা টাপল দিয়ে বলা হয় AB এবং CD, এই দুইজন টাপল আসলে সেম কিনা, এই দুইজন টাপল যদি সেম হতে হয়, A = C হতে হবে, B = D হতে হবে, তাহলেই এই দুইটা টাপল ইকুয়াল হবে। অ্যাট দ্য সেম টাইম এরা কিন্তু অর্ডার্ড কালেকশন, A B C D, মানে A এবং B একটা অর্ডার মেনটেন করা হয়েছে, C এবং D একটা অর্ডার মেনটেন করা হয়েছে। এছাড়া AB এবং B এ দুইটা টাপল কখন সেম হবে, যদি A = B হয়। A = B হলেই এই ধরনের টাপল সিমিলার হতে পারে। যদি AB এর ভ্যালু ডিফারেন্ট হয়, তাহলে AB এবং BA এই দুইটা টাপল কখনোই ইকুয়াল হবে না। শুধুমাত্র ইকুয়াল, এই দুইটা হওয়ার ইকুয়াল একটাই চান্স আছে যদি A এবং B সমান হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা দেখে ফেললাম টাপলের ডিফারেন্ট বিষয়গুলো। এছাড়া টাপলকে আসলে পড়তে হয় কিভাবে, তোমাকে যদি এই ধরনের দুইটা সিম্বল দিয়ে দেওয়া থাকে, এটাকে আসলে বলতে হবে এটা একটা টু টাপল। ওকে, এটা একটা টু টাপল। এখানে যদি তিনটা কম্পোনেন্ট দেওয়া থাকে তাহলে বলতে হবে থ্রি টাপল, যদি পাঁচটা কম্পোনেন্ট দেওয়া থাকে তাহলে বলা হবে ফাইভ টাপল। সো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এগুলা যে কোনো একটা অর্ডার মেনটেন করা হয়েছে। এখন অর্ডারটা তুমি তোমার মতো করে মেনটেন করবা তোমার নেসেসিটি বেসিসে। ওকে, তোমার অর্ডারের এক্সপ্লেনেশনটা তোমার জন্য ডিফারেন্ট হতেই পারে। এখানে যে অ্যালফাবেটিক্যাল অর্ডার মেনটেন করা হয়েছে এরকম কিছু না, জাস্ট এখানে র্যান্ডম দেওয়া হয়েছে, ওরা বুঝাইতে চাইছে মানে যে কোনো একটা অর্ডার এখানে নিজেদের মতো মেনটেন করা হয়েছে। আর এখানে তো অর্ডারটা বোঝাই যাচ্ছে 11 ছোট 12 বড়, তার মানে ছোট থেকে বড়র দিকে একটা অর্ডার মেনটেন করা হয়েছে। সো জেনারেলি এই পেজটা আসলে দেখানো হয়েছে কিভাবে পড়তে হবে সেটার জন্য। সো এটাকে টু টাপল বলবো, এটাকে থ্রি টাপল বলবো, এটাকে ফাইভ টাপল বলবো। সো আরেকটা কথা এখানে বলে দেওয়া হয়েছে, সেটের ক্ষেত্রে আমরা কি দেখতাম, এরকম তিনটা কম্পোনেন্ট থাকলে সেটাকে আমরা তিনটা মিলে একটা কাউন্ট করতাম, তারপর বলতাম এটা এই পাশে বাম পাশে যেটা আছে এবং ডান পাশে যেটা আছে এটা সেম,
সেটের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম দেখতে পারতাম, কিন্তু টাপেলের ক্ষেত্রে এরকম হতে পারবে না। টাপেলের ক্ষেত্রে কেন হতে পারবে না? কারণ এগুলো ডিফারেন্ট কম্পোনেন্ট, এখানে এগুলো সিমিলার একটা ধরে নেওয়ার সুযোগ নেই। টাপেলের ক্ষেত্রে এগুলো ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট। 11 তিনবার আছে মানে তিনবারই তোমাকে কাউন্ট করতে হবে। সেটে যেটা আমরা এই তিনবারকে একটা কাউন্ট করতাম, তো টাপেলের ক্ষেত্রে সেটা আসলে কাজ করবে না। টাপেলের ক্ষেত্রে এই তিনটা কম্পোনেন্টকে আলাদা আলাদাভাবে কাউন্ট হবে, যার কারণে বাম পাশ এবং ডান পাশের যে টাপলের কম্পোনেন্ট দেওয়া আছে এগুলো মিলাইয়ে এই দুইটা সেম হচ্ছে না। এরপর আমরা সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট দেখব, সেটের গুণ যেটা তোমরা বলতে পারো কার্টেসিয়ান গুণ। সো এটা কিভাবে করে আমরা একটু দেখে আসি, একটা উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে বুঝতে বিষয়টা খুবই সহজ হবে। সো আমরা দেখি এবার এ এবং বি নামের দুইটা সেট দেওয়া আছে, এই দুইটার মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট করতে বলা হয়েছে। সো কার্টেসিয়ান প্রোডাক্ট করলে রেজাল্টগুলো কীরকম হবে সেটা আমরা একটু দেখি। সো এ এবং বি এর মধ্যে গুণ করা হয়েছে। সো এখানে রেজাল্টগুলোকে আসলে টাপেল আকারে দেখানো হয়েছে একটা সেটের মাঝখানে, এগুলো কিন্তু সেট আকারে দেখানো হয়নি। সো টাপেল আকারে যেহেতু দেখানো হয়েছে, তার মানে কি আমাকে বাধ্য করা হয়েছে এখানে অর্ডার মেনটেন করতে হবে। এখানে আমি চাইলে অর্ডার ব্রেক করতে পারবো না। তার মানে কি আমি যদি এ এবং বি এর মধ্যে গুণ করি তখন রেজাল্টগুলো কিরকম দেখাচ্ছে দেখো, এই 1 এর সাথে প্রথমে এগুলোর কম্বিনেশন ক্রিয়েট করা হয়েছে। দেখো 1A, এরপর 1B, এরপর 1C, এরপর দেখো 2A, এরপর 2B, এরপর দেখো 2C। সো এই যে কম্পোনেন্টগুলো আছে, পুরা যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে তুমি এলোমেলো লিখতে পারো। তার মানে 1A এর পরে তুমি 2A লিখতে পারো, এরপর তুমি 1B 2B এভাবে লিখতে পারো। এটা যেহেতু সেট, এগুলোকে তুমি এলোমেলো লিখতে পারবা, কিন্তু টাপেলের ভিতরে যে কম্পোনেন্টগুলো আছে, টাপেলের ভিতরের কম্পোনেন্টগুলোকে তুমি কখনোই এলোমেলো লিখতে পারবে না। তার মানে এটা 1A দেওয়া আছে, এটাকে তুমি তো কখনো A1 লিখতে পারো না, এটা তোমাকে সবসময় 1A লিখতে হবে। তার মানে A এর যে কম্পোনেন্টটা তাকে আগে লিখতে হবে, বি এর কম্পোনেন্টটা যে তাকে পরে লিখতে হবে। সো এখানে অর্ডারটা তোমাকে মেনটেন করতে হবে টাপেলের ভিতরে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলা, কিন্তু সেটের অর্ডারটা তুমি ডিফারেন্ট করতে পারো। সেটের মধ্যে ধরো 1A এর পরে তুমি 2A লিখো, সমস্যা নাই, বা এরপর 1B লিখো, 2B লিখো, সমস্যা নাই, তারপর 1C লিখো, 2C লিখো, এরকমই প্রবলেম নাই। কিন্তু টাপেলের ভিতরে যে অর্ডার আছে সেটা তোমাকে মেনটেন করতে হবে। এ গুণ বি বলা হলে এ এর কম্পোনেন্ট আগে লিখবা, বি এর কম্পোনেন্ট পরে লিখবা। কিন্তু বি গুণ এ বলা হলে তখন বি এর কম্পোনেন্ট আগে লিখতে হবে, এ এর কম্পোনেন্ট পরে লিখতে হবে। এই জন্যই পরের লাইনে বলে দেওয়া আছে এ গুণ বি এবং বি গুণ এ এর রেজাল্ট কিন্তু সেম না। কেন? এ গুণ বি যখন করতেছো তখন টাপেলের রেজাল্ট আসতেছে 1A, কিন্তু তুমি যদি চিন্তা করো বি গুণ এ যখন করবা তখন এই টাপেলের রেজাল্ট আসবে কিন্তু A1, এক্স্যাক্টলি উল্টায় যাবে। এই জন্য এই দুইজন আসলে এইদের গুণফলগুলো সেম হবে না, আনটিল এন্ড আনলেস কিছু কন্ডিশন বলে দেওয়া আছে, এই কন্ডিশনগুলোতে হয়তো সিমিলার হলেও হতে পারে, এগুলো এক্সেপশন। ওকে, আশা করি কার্টেসিয়ান যে প্রোডাক্ট সেটাও তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখন কার্টেসিয়ান প্রোডাক্টে আরেকটা বিষয় একটু বলা বাকি রয়ে গেছে, যে এখানে কতটা কম্পোনেন্ট আসবে, মাঝখানে কতটা টাপেল আসবে সেটা তুমি খুব সহজে হিসাব করতে পারো। এখানে এলিমেন্ট সংখ্যাগুলোকে গুণ করলে যে সংখ্যাটা আসবে তত সংখ্যক টাপেল এখানে ক্রিয়েট হবে। এখানে এলিমেন্ট আছে 2টা, এখানে এলিমেন্ট আছে 3টা, 2 এবং 3 গুণ করলে 6 হয়, সে টোটাল 6টা টাপেল আসবে। ওকে, বুঝাতে পেরেছি আশা করি। এখানে টোটাল 6টা টাপেল আসবে। এরপরে দেখো একটু ডিফারেন্ট আর একটু লেন্দি টাইপের দেওয়া হয়েছে, যেটাতে A B C দেওয়া হয়েছে। তাহলে এইগুলো নিয়ে যে টাপেলগুলো ক্রিয়েট হবে, এই টাপেলগুলোতে তোমাকে যদি A গুণ B গুণ C বলা হয়, তাহলে টাপেলের সিকোয়েন্সগুলো কীরকম হবে, এর কম্পোনেন্টের নাম আগে লিখবা, বি এর কম্পোনেন্টের নাম মাঝখানে থাকবে, সি এর কম্পোনেন্টের নাম থাকবে সবার শেষে। সো এইভাবে করে তুমি কম্বিনেশন ক্রিয়েট করবা। বিসাইডস এখানে কয়টা টাপেল আসবে সেটা আমরা একটু দেখি। এখানে 2 আর 2 এ গুণ করলে 4, এখানে আরও 3টা কম্পোনেন্ট আছে, সো 4 আর 3 12টা। তুমি যদি এখানে দেখো টোটাল 12টা কম্বিনেশনের টাপেল আছে। সো এই কম্বিনেশনগুলো তুমি কিভাবে ক্রিয়েট করবে সেটা আমি একটু শর্টকাটে বলে দিই। সেটা হচ্ছে ধরো প্রথমে 1 এর সাথে 3কে নিলা, এই কম্বিনেশনের সাথে 5 6 7 বসাইলা, এরপর 1 এর সাথে 4কে নিবা, তারপর 5 6 7 কম্বিনেশন বসালা। তার মানে আমি যদি বলি 1 3 5 1 3 6 1 3 7, সো 3 শেষ। এবার আমি 4কে ইউজ করব, 1 4 5 1 4 6 1 4 7। সো এখানে 3 এবং 4 1কে ইউজ করে শেষ। এবার 2কে ইউজ করে করব, 2 3 5 2 3 6 2 3 7।
সেম এখানে 3 শেষ, এখন 4 কে নিয়ে করব। 2 4 5 2 4 6 2 4 7, এভাবে করে 12টা কম্বিনেশন তুমি খুব সহজেই ক্রিয়েট করতে পারো। সো সেট সংক্রান্ত প্রাথমিক বিষয়াদি আমরা এখানে শেষ করছি, আরও ডিটেলস বিষয়াদি সামনে শিখব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা।